এটা আবার কি রে? এটা অর্ডার করেছিস? এটা একটা নতুন জিনিস অর্ডার করেছি। কি অর্ডার করেছিস এটা? দেখো, দেখলেই বুঝতে পারবে কি জিনিসটা তো দেখি। আমাকে তো বলিসনি অর্ডার করার সময়। বলা হয়নি, ভুলে গেছি, এখন দেখে নাও। এটা আবার কি রে? পুতুলটার মতো। এগুলো পুতুল নয়, হুম, এগুলো হচ্ছে আইস রোল অন। আইস রোলার? এটা আবার কি? মুখে আইস মাখে না, ওগুলোরই আইস রোল অন। সে তো আইস তো বরফ জমিয়ে সেই আইস নিলেই তো মুখে হলো না, আবার এগুলো আবার কি? এটা তোমার ধরতে সুবিধা হবে, এইভাবে খোলে। বাবা, সে পুতুলটার মতো যে। আর এটা রাবার টাইপের, ও তাই? এইভাবে লাগায়। আর এইখানে এটা ফুটোটা আছে, এখানে জল ঢুকিয়ে দিয়ে এটাকে বন্ধ করে ফ্রিজে রেখে দাও। দেখবি তারপর এটা খুলে দেখবে পুরো সুন্দর একটা বরফ হয়ে গেছে। বাহ, দিয়ে এটা এরকম ফেসে লাগাতে হয়। ও খুব সুন্দর তো। দেখি জিনিসটা। বাহ, পুতুলটার মতো লাগছে, কি সুন্দর। কিন্তু বাচ্চাদের খেলনার মতো যে রে। ভালো তো, খুব সুন্দর। আর কালারগুলো কিন্তু খুব সুন্দর কিন্তু। এগুলোর মধ্যে কোনটা নেবে তুমি? দেখ, যেটা হোক নিলেই হলো, ভালো লাগছে কিন্তু। এটা আমার, এটা তোমার, এটা দাদার। তাই এটা নিয়ে এটা ঘষতে হবে, বরফ নিয়ে জমবে এটা। হ্যাঁ হ্যাঁ, দিয়ে তারপরে জমবে, দিতে হবে মুখে ঘষতে হবে। হ্যাঁ। বাহ, কত রকম নতুন সিস্টেম বেরিয়েছে। তো কত দাম নিল এটা? 124 টাকা মাত্র। 124? বাহ, জিনিসটা ভালো, ওটা খারাপ তো না। হাতে মানে ঠান্ডা লাগবে না বরফটা নিলে। হ্যাঁ, বাহ, খুব সুন্দর তো। ঠিক আছে, কাজে লেগে যাবে। চল তাহলে ব্যবহার করে একবার দেখি। হ্যাঁ, এখানে জল ঢোকায় কীভাবে করতে হয় দেখে নি। হ্যাঁ, এটা কি করছিস আবার? একটু সাবান দিয়ে ধুয়ে নিচ্ছি, কারণ একটু গন্ধ ছাড়ছে হালকা করে। ও, মানে রাবারের যে গন্ধটা না। আর প্রথমে জল ভরার আগে আগে ধুয়ে নিতে হবে আগে। হ্যাঁ, যেহেতু স্কিনে দিতে হবে তো ধুয়ে নেটাই বেটার। ভালো জিনিস। ধুয়ে তারপরে জলটা ভরবি নাকি? এটা ধোয়া হয়ে গেছে, লাগিয়ে নিলাম। এরপর এটাকে দেখ কোন দিক থেকে ভরবি। ও, এদিক দিয়ে ভরবি, মানে মাঝখানে খুলে ভরা যাবে না, এইখানটা তো ভরতে হবে নাকি? ও, সিস্টেমটা ভালো। সে পুতুলটার মতো লাগছে, ভালোই লাগছে কিন্তু। বাহ, চল দেখি। এর মধ্যে তুমি ফুল টুল যা ইচ্ছা দিতে পারো, ফুলও দিতে পারো। ফুল? হ্যাঁ, গোলাপের পাপড়ি, ধরো অনেকে ফেসিয়াল করে গোলাপের পাপড়ি টাইপ। তারপরে শসা, হ্যাঁ সব দিতে পারো। রসটা দিতে পারি। ঠিকই আছে, চলো দেখি একটু। আগে ফ্রিজেতে রাখা যাক, তারপর দেখি কেমন হয়। রেখে দিলাম। ডিপ ফ্রিজে রাখা হলো নাকি? ঠিক আছে, কয়েক ঘন্টা থাক, দেখি কখন জমে, তারপর আবার এটা দেখাবো। এবার এটা দেখি কীরকম বরফটা জমলো, আদৌ কাজ করেছে কিনা দেখবো। চল দেখি। একটু টাইট হবে খোলার সময়টা। হ্যাঁ, একটু টাইট হবে। আগে শোন, একটা না, এটা টাইট হবে তো, যেহেতু বরফ হয়ে গেছে একটুখানি রাখতে হবে, বুঝতে পেরেছিস? এটা সামান্য 1 সেকেন্ডের মতো রাখতে হবে, তাহলেই এটা খোলা যাবে। চল 1 সেকেন্ড রেখে দিই, তারপর খুলি। চল দেখি এরপর খোলা যায় কিনা। আস্তে আস্তে খোল। প্রথমে টাইট হয়ে বসে গেছিলো, খোলা যাচ্ছিল না। এখন এই দেখো, আস্তে আস্তে কিছুক্ষণ রাখার পর তারপর খোলা গেছে। খুব সুন্দর কিন্তু, ভালো লাগছে কিন্তু। আর এটা নিয়ে ঘষলে কিন্তু, এটা তো মুখে ঘষবি নাকি? দেখো কত সুন্দর ঘষা যাচ্ছে কিন্তু, হাতটা কিন্তু ঠান্ডা লাগছে না। এটা কিন্তু ভালো কিন্তু জিনিসটা। যে কোনো মানে আঘাত টাঘাত লাগলে এই বরফটা বেশ ঘষাও যাবে, সব দিকেই কাজে করবে এটা। আর হাতে ঠান্ডা লাগবে না। এমনি হ্যাঁ, এমনি বরফটা নিলে কিন্তু ঠান্ডা লাগে হাতে নিলে, কিন্তু এটা ঠান্ডাও লাগবে না, কিছুই না। খুব সুন্দর কিন্তু অ্যাপ্লাই করা যাচ্ছে কিন্তু, খুব ভালো। এই জিনিসটা তোমাদের কেমন লাগলো একটু জানিও কমেন্ট করে। আর যদি ভালো লাগে তাহলে মিশো থেকে অর্ডার করে নিও। খুব সুন্দর জিনিসটা কিন্তু আমাদের ভালোই লেগেছে আর কি, পছন্দ হয়েছে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও,
কমেন্ট শেয়ার সব কিছু করে দিও। চলো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। ওকে, টাটা, বাই বাই।